আমাদের জীবন কখনো একই নিয়মে বাঁধা ধরাভাবে চলতে পারে না। আমাদের জীবনে ওঠাপড়া আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে। তবে একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হয়, জীবনে যখন আমরা উপরে উঠব তখন যেন সবসময় আমাদের ব্যবহার বিনয়ী থাকে, আর যখন নিচে নেমে যাব তখন যেন আমরা ধৈর্য ধরতে পারি। ঠিক যেমন এখন আমার ধৈর্য ধরার খুব দরকার, তবে জানি না কতদিন ধৈর্যটা ধরতে পারবো। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার বর গিয়েছিল চাকদা, সেখান থেকে আমার জন্য অনেক পদ্মফুল নিয়ে এসেছে। সেই পদ্মফুলগুলো একটা জগের ভেতরে জল দিয়ে রেখেছি। জানি না এগুলো কতদিন ভালো থাকবে, তবে পদ্মফুল তো ভালো অবস্থাতেও তো পুজো দেওয়া যায়, সেই সাথে শুকনো হয়ে গেলেও ঠাকুরকে দেওয়া যায়। তা যতদিন থাকবে ততদিনই রেখে দেব। আর একটা ভাবছি বান্ধবীকে দেবো, আশেপাশের সবাইকেই দেব, যাতে সবাই তার ঠাকুরকে একটু দিয়ে পুজো দিতে পারে। আচ্ছা, গল্প করতে করতে এদিকে দেখো ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:30 বাজে, আর এখনও চাঁদ মামাকে আকাশে দেখা যাচ্ছে। আসলে এই কারণেই দেখা যাচ্ছে আজকে রোদটা একটু কমই উঠেছে। ওদিকে বর বাজার করে নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে আর সাথে মাংস নিয়ে এসেছে। একসাথে দুটো রান্না করব না, আমি বলেছি অনেকটা পরিমাণ যখন মাছ এনেছ তাহলে আজকে মাছই রান্না করি, মাংসটা না হয় কালকে রান্না করব। সেই মতো মাছটা নিয়ে টাইম কলের জলে আমার বর কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছে। ওদিকে ও মাছটা আমাকে ধুয়ে দিচ্ছে দেখে আমি কিন্তু সোজা বাসি কাপড় চোপড় মেলে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি, এরপরে কিন্তু মাছ ভাজা হবে। আর দেখো গ্যাসটা কিন্তু আমি প্রত্যেক দিন মুছি, সেই সাথে টেবিলও প্রত্যেক দিন মুছি। এগুলো আমার দৈনন্দিন কাজ। আসলে দেখো, যদি আমার পাকা ঘর বাড়ি হতো, যদি এই জায়গাটা অন্যরকম হতো, মানে টাইলস কিংবা মার্বেল বসানো হতো, তবুও কিন্তু আমাকে পরিষ্কার করতে হতো। তবে যেহেতু এই জিনিসগুলো কাঁচা, সুতরাং পাকা ঘরের তুলনায় কাঁচা ঘরের যত্ন নেওয়া কিন্তু আরও কঠিন। তাই প্রত্যেকটা দিন আমি না একটু একটু করে প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। আচ্ছা, গল্প করতে করতে এদিকে আমার বর মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছে, আর নিজেই কিন্তু মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে। তোমাদেরকে বলি না যে ও যতটা সম্ভব পারে আমাকে কিন্তু হেল্প করার চেষ্টা করে। আচ্ছা চলো, গল্প করতে করতে ওদিকে কিন্তু ভাতটাকে বসিয়ে দেবো। সোনা গেছে স্কুলে, আবার দেখতে দেখতে তো ওকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, আর ও চলে আসলে তখন তাড়াহুড়ো করে ওকে কিন্তু খাবারও খাওয়াতে হবে। তাই চাইছি খুব তাড়াতাড়ি করে ভাতটাও যেন হয়ে যায়, আর সেই সাথে মাছটাও যাতে রান্না করতে পারি। আচ্ছা, এখানে দেখো আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি কিন্তু চা বসিয়েছি। সকালবেলা তো 1 কাপ চা না খেলে ভালো লাগে না, আর কি নিজের মাইন্ড ফ্রেশ হয় না। আর তার উপরে দেখবে যাদের চা খাওয়ার নেশা আছে, সেই চা খাওয়ার সময়টা যখন পার হয়ে যায় তখন যেন কোনো কাজে মন লাগে না। अच्छा ये देखो, वैसे तो मेरा पति बहुत अच्छा है, वो मुझे बहुत प्यार करती है, वो मेरे सारे काम में हेल्प करता है, लेकिन एक जगह में उसके साथ हमारे नहीं पड़ती। वो दूध चाय पीना पसंद नहीं करती है, उसके लिए हमें 2 जगह में चाय बनानी पड़ती है, एक तो लेकर चा, दूसरी दूध चा। আচ্ছা, অনেক হিন্দি বলে নিয়েছি তাই না? আসলে দেখো, ডেলি ভ্লগ করে আমি জানি আমার কাজগুলো একঘেয়েমি, সেগুলোও আমি জানি। তবে তোমাদের সঙ্গে গল্পটা তো একঘেয়েমি হতে পারে না, তাই না? আমার গল্পে তো আমি নতুনত্ব আনতেই পারি, তাই না? যাই হোক, দুজনের জন্য 2 কাপ চা বানিয়েছিলাম। ওকে আজকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি দুধ চা খাবে? ও বলেছিল না, লিকার চা যদি করে দিতে পারো তাহলে আমি খাবো। প্রথমে ওর জন্য আমি লিকার চা বানিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু দুধ চা বানিয়েছিলাম। এরপর দুজনে মিলে চা খেয়ে সোজা আমি ঘরে চলে এসেছি। ও ঘরে বললাম না যে আমার বর কিন্তু মাছ ভাজা করবে, রান্নার দায়িত্বটা আজকে উনিই নিয়েছে। তা দেখলাম ও যখন রান্নাঘরে রয়েছে তখন আমি ঝটপট করে আমার ঘর পরিষ্কার করে নিই। এমনিও জানো তো, ও যখন রান্নাঘরে থাকে আমি ওর পাশে থাকলে দুজনা হাতা খুন্তির মতো ঠুকঠাক ঠুকঠাক করে লড়াই করতেই থাকি। মানে ওর জায়গা ছাড়তে চায় না, আমাকে একটু সাইড দিতে চায় না, আমাকে ওই জায়গায় দাঁড়াতেই দেয় না। সেজন্য ভাবলাম যে না, সকালবেলা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, ওদিকে ও রান্নাটা সামলাক, আমি এই অগোছালো ঘরটাকে পরিষ্কার করে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঘর পরিষ্কার করতে আমি ভালোবাসি, আর ঘর গুছিয়ে
গুছিয়ে রাখতেও আমি খুব ভালোবাসি। আর যতক্ষণে না আমার প্রত্যেক দিন ঘর গোছানো হয় ততক্ষণে আমার মাথা থেকে চাপ কিন্তু কমে না। আচ্ছা, গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিয়েছি, আর আলনা গোছানোর পর কসমেটিক্সগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি জানি তোমরা হয়তো প্রত্যেক দিন বলবে যে দিদি তুমি প্রত্যেক দিন এই একই কাজগুলো করো কেন। আসলে কসমেটিক্সগুলো প্রত্যেক দিন অগোছালো হয়। এক তো আমার ছেলে অগোছালো করেই, আর সেই সাথে আমার বরের একটা অভ্যেস আছে, ও প্রত্যেকটা কসমেটিক্স ব্যবহার করার পর প্রত্যেকটা কৌটোর মুখ খুলে রেখে দেয় আর অগোছালো করে রেখে দেয়। সেগুলো আমাকে প্রত্যেক দিন নতুন করে গুছিয়ে রাখতেই হয়, জানো তো। আচ্ছা, গল্প করতে করতে এই যে একটা চেয়ার নিয়ে সোজা আলনার সামনে চলে এসেছি। আজকে আলনার উপরটাকে পরিষ্কার করব। সত্যি কথা বলতে কি জানো তো, আমার ঘরে চাদোয়া টাঙানো আছে। যতই চাদোয়া টাঙানো হোক, আমার ঘরে কিন্তু বেড়াচাটির চাংটা নেই। যদি বেড়াচাটি দিয়ে উপরে একটা সাপোর্ট দেওয়া থাকতো তাহলে খুব বেশি যে ধুলো ময়লা আমার ঘরে জমতে পারতো তা কিন্তু নয়। এমনিতেই তো কাঁচা ঘরে ধুলো জমে। কাঁচা ঘরের ধুলো জমলে যদি সপ্তাহে একদিনও আমি ঘর পরিষ্কার করি, প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তোমরা যে আমাকে প্রত্যেক দিন দেখো ডাস্টিং ক্লিনিং করতে, জানো তো কী হয়, প্রত্যেক দিন যদি আমি হালকা হাতে আমার প্রত্যেকটা জিনিসপত্র ডাস্টিং ক্লিনিং করে রাখি তাহলে পরবর্তীকালে কষ্টটা আমারই কম হয়। এটা হয়তো তোমরা অনেকে বুঝতে চাও না। তোমরা প্রত্যেক দিন ভাবো যে আমি একই কাজ করি। একই কাজ যে কেন করি, ওই যে কথায় বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমারও ঠিক সেই অবস্থা। আমার এক প্রকার ঘরবাড়ি না হওয়া পর্যন্ত এরকম কষ্ট হয়তো করতেই হবে। যাই হোক, ওদিকে আলনাটাকে পরিষ্কার করে আমি কিন্তু সোজা বাইরে চলে এসেছি। আমি ওখান থেকেই শুনতে পাচ্ছিলাম বাইরে কোনো খুটখাট করে আওয়াজ হচ্ছে। এসে দেখি আমার ওই বাইরে যে সমস্ত ছোট ছোট আগাছাগুলো জন্মেছে সেগুলো আমার বর পরিষ্কার করছে, আর তার আগে বাইকটাও পরিষ্কার করে নিয়েছে। এই তো আজ বাদে কালিও অফিসে চলে যাবে, সুতরাং বাইকটাকে এবার নিয়ে যাবে ভেবেছে। তার উপরে কথা হচ্ছে আমার বরের কাছে প্রত্যেকটা জিনিস খুব যত্নে থাকে। আমাদের বিয়ের সময় আমার বাবা বাইকটা দিয়েছিল আমার বরকে। সে বিশ্বাস করো, বাইকটা আজও পর্যন্ত একটা জায়গাতেও কালার ডিসকালার হয়নি, এতটা যত্ন করে রাখে। আসলে প্রত্যেকটা জিনিসের উপর যদি মায়া না থাকে, যত্ন না থাকে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না। তার উপরে জানো তো, একটা ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে একটু কষ্ট করতেই হয়। দিন শেষে একটা ঘরই তো আমাদের শান্তির ঘুমটা ঘুমাতে দেয়, তাই না? আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা চলো না বলেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আচ্ছা, গল্প করতে করতে তোমাদেরকে কিন্তু বলা হয়নি যে আমি গতকালকে বাবার বাড়ি এসেছি। এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কালী পুজোর দিনকের। আসলে কালী পুজোর দিন তো আমাদের ভাত খায় না। আমাদের এদেশীয়দের মধ্যে কালী পুজো, তারপরে শিব পুজো, অষ্টমী পুজো আর লক্ষ্মী পুজো, এই 4টে দিন আমরা কিন্তু ভাত খাই না রাত্রিবেলা। সেই জন্যই আজকে লুচি ভাজা হচ্ছে। মাসির বাড়িতে মাসি লুচি ভাজছে আর আমার দিদার বাড়িতে মা হচ্ছে তরকারি করছে। মানে যেহেতু পাশাপাশি বাড়ি তাই এক একজন এক এক রকম করছে নিজেদের সুবিধার জন্য। এদিকে সোজা চলে এলাম মন্দিরের কাছে, এসেই দেখছি সবাই মিলে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে। দুর্গা পুজোটা খুব মিস করেছি, তাই কালী পুজোটা আর মিস করতে চাইলাম না, আগে ভাগেই কিন্তু চলে এসেছি। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তবে আসি, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। চলো টাটা সবাইকে।